গুড আফটারনুন বন্ধুরা, দুটো ভিডিও করে রাখবো, জানি না কোনটা আগে কোনটা পরে যাবে। দুটোই অবশ্যই যেহেতু পরেই যাবে সেই জন্যই 12টার পরে যাবে, ওই জন্যই গুড আফটারনুন দিয়ে শুরু করলাম। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা। আচ্ছা, প্রথমটা কি সেকেন্ডটা জানি না, প্রথম যেটা করছি সেটা হলো আমাদের মন্দিরাকে নিয়ে। মন্দিরা বলে দিয়েছে যত ইচ্ছে কমেন্ট বক্সে আমাকে গালি গালাজ খিস্তা খিস্তি যা খুশি তোমরা দাও, দিয়ে রেডি হয়ে যাও। তো ও যখন আমাদেরকে ডেকেছে তাহলে কেন না যাই, দৌড়ে ছুটে ছুটে গেলাম। দেখি কি মা গো মা, আমারই সত্যি গা গোলাচ্ছি না। ওর কোনো কারুর খাবার নিয়ে আমি বলবো না, কারণ ওই যে যার যেটা রুচি সে সেটা খাকগে যাক, আমার ভালো নাই লাগতে পারে, কিন্তু বলা উচিত না, কারণ এক একজনের এক রকম। আমরা চট্টগ্রামে শ্বশুরবাড়ির লোকেরা চট্টগ্রামের লোক মানেই জানো তোমরা শুটকি খায়, আর আমরা হচ্ছে বরিশালের লোক। কোনোদিন খাইনি, অনেক বরিশালের লোকেরা নাকি খায় কিন্তু আমরা খাইনি। খুব গন্ধ আমার এখনও লাগে। আজকে 25 বছর হয়েছে, বিয়ে হয়েছে, আমার ছেলেমেয়েরা কেউ খেতে পারে না। শাশুড়ি ননদরা অনেক চেষ্টা করেছিল খাওয়ানোর, কিন্তু পারিনি খেতে। আর আমার বরকে তুমি যা দেবে, সে উই পোকা বলো, উট বলো, এই বলো, কোনোটাতে তার অরুচি নেই। যে যা পাবে আর কি ননভেজ আর কি, সমস্ত কিছু তার চাখাও হয়ে গেছে, সে ভালোবাসে। তো আমি সেটা বলি না, কিন্তু ওই পা ফাগুলো আমাদের বাড়িতে কোনোদিন রান্না হতে দেখিনি। তো মন্দিরা কীরকমভাবে গুগলি ঘাটছিল, পিয়াও খুব গুগলি টুগলি খায়, নিজেই ঘেটে নিজেরই বমি এসে গেছে। তো বলি মন্দিরা, যে খাবার শুরুতেই গা গোলাবে কখনো সেই খাবার খাবে না। আর এই খাবারগুলো তোমার জানি না কেন নিজেকে এত বেশি ভালোবাসো, তাই বোধ হয়। কী দরকার, বা ফ্যামিলিতে সবাই যেটা খাচ্ছে মোটামুটি সেটাই খাও না। একটু নাকি তোমার কি ফ্যাটি লিভারের সমস্যা, তোমার ওইটুকুনি বাচ্চা মেয়ের রোগা মতো মেয়েটাকে একটু ভালো যেগুলো নর্মাল খাবার সেগুলো খাও। কি দরকার এগুলো খাওয়ানো? তো জানি না, তো তোমার বাপের বাড়িতে তুমি বোধহয় খুব খেয়েছো, তোমার বাবার সব রকম এক্সপেরিমেন্ট করা ভালো। আমিও স্কুইড খেয়েছি, অক্টোপাস খেয়েছি, কিন্তু ভালো লাগেনি, ঘেন্না লাগেনি, ভালো লাগেনি। আর এই সমস্ত দেখলে হয়তো একটু ইরিটেট ফিল হবে, খেতে হয়তো পারবো না। তো সেই জায়গা থেকে বলছি, এমন খাবার খাও কেন যে এইভাবে বলতে হয়? তুমি ক্যামেরার সামনে বলছো, ওই খাবারটা খাওয়া তো দূরস্থ, তার ধারে কাছে কোনোদিন আমি যেতে পারবো কিনা সন্দেহ। এবং আমার সাথে অন্যান্য ভিউয়ার্সরাও যদিও বা একটু খায়, তোমার এই কথা শুনে যেতে পারবে না। তোমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা কাজ করছো, তো তোমাদের থেকে মানুষ অনেক কিছু যেমন ভালো খাবার রান্না করলে যেমন খেতে ইচ্ছে করে, লোভ লাগে, আর এই ধরনের খাবার ঘেন্নার চোটে আর কেউ যা খাবেই না। তো যে খাবে না, কিন্তু তুমি এইভাবে তোমার দরকার কী ছিল খাবার? আর কি কোয়ান্টিটিতে রান্না করেছো তোমরা? 3 জন মানুষ, একজন গুগলি। তোমরা লক্ষ্য করেছো ভিডিও করতে বসলেই কলিং বেল বাজে। তো সারাদিন কেউ না কেউ আসতেই আছে, বিশেষ করে আমি সকালবেলার দিকটা যখন ভিডিও করি, এই মেয়ে পড়ে এলো, আবার এক্ষুনি বেরিয়ে যাবে, এই চলতেই থাকে। আজকে 3টে পড়া, একটা ডান্স ক্লাস, সারাদিন আসা যাওয়া। তো যাই হোক, এটা পরের কথা। আর যেটা বলছিলাম, হ্যাঁ, মন্দিরার কথা বলছি, যে ওই গুগলি, তারপরে কি খাসির মাংস দেখবে যারা খায় না, আমিও বেশ অনেক দিন খাইনি, একটা আষ্টের মতো একটা গন্ধ বেরোয়। খাসির মাংস কেন, যে মাংসটা খায় না, ও তো হাঁস মুরগি ছাগল এরা কোনোটাই বাদ দেয় না। উল্টো হয়ে গেছে, আমাদের ঘরে যেরকম আমার বর এগুলো খায়, আমি এগুলো একদম শুধু ওই চিকেন বা কচি পাঠা বা যাই হোক রেওয়াজি, আর কোনো কিছু ট্রাই করি না, ভীষণ অস্বস্তি লাগে। তো ঘরে হয়ে গেছে উল্টো। তো ভালো কথা, ও সেগুলো খেতে নিজের জন্য কি সুন্দর গুগলি আবার হোম ডেলিভারি আনিয়েছিল, সেটা রান্না করেছে। অ্যাকচুয়ালি ছোটোবেলায় পুকুরের সামনে বড় হয়েছি, তো পাড়ায় এরকম শামুক দেখেছি, এমন গুগলি ঘুরে বেড়াতো ওই পুকুরের আশেপাশে। সেই দেখে গুগলি যে কেউ খায়, মাশরুম যে কেউ খায়, ভীষণ গা গোলাতো। যদিও এখনকার মাশরুম তো ভালো, সব মাশরুম তো অন্যরকম চাষ করা আছে, কিছু জিনিস, তো সেটা পরে কথা। কিন্তু ওর যখন নিজের ঘেন্না লেগেছে, ওই খাসির কি ছাট, ওগুলো কোথা থেকে কিনে এনেছে, দেখতে কীরকম তাও আমি জানি না। মুরগির ছাট জানি, মুরগির ওই পা ফাগুলো বিক্রি হয় দেখেছি বাজারে, খাসির ছাটটা যে কীরকম সত্যি কথা বলতে আমি বলতে পারবো না। সেগুলো কিনে নিয়ে এসছে, একটা আষ্টে গন্ধ আসে, লোম টোম হয়তো থাকবে তার ভিতরে, কারণ মামা বাড়িতে যখন পাশা বলে দিত তখন আমি দেখতাম যতই পরিষ্কার করুক ইয়েতে ওই ছাট ওইগুলো থেকে থাকে, লোম টোমগুলো থাকে। বাজার থেকে আসলে তো চশমা পরে বাঁচতে থাকি। তো ও সেইগুলো খাবে, খেয়ে যথারীতি পেটের মধ্যে কি পেটের থেকে নাকি ওর গন্ধ আসছে বারবার এইটা কথা বলে। ও চাইছে কি, আরে বাবা আমার দিদি ওখানে সিঁদুর দান হচ্ছে, তোমরা সবাই ওই দিকে ছুটবে, সেটা কি পসিবল? আমার দিকেও ছোট, কিন্তু আবার সোমনাথের ভয়ে সে খুব একটা কিছু খারাপ কিছু করতে পারছে না। তাহলে এটা দিয়ে একটা কন্ট্রোভার্সি ছুরি কি না, কন্ট্রোভার্সি দিদিরা আমাকে যা বলতো সেটা ঠিকই, এগুলো খাওয়া উচিত নয়, কিন্তু তবু তুমি খেয়ে বসে থাকবে। আর কি বলার,
এই সমস্ত সামগ্রীগুলিও একটা ভালো কাজ করেছে কি না, মেয়েকে মোবাইল দেওয়া বন্ধ করেছে, সেটাই ও বলেছে যে আমি খুব ভালো একটা কাজ করেছি, ভালো খবর দিতে এসেছি। দেখো সবাই মানে আমিও, আমার ছেলে যখন 8-এ পড়ে তখন ওই বাড়ির কাছে মোটামুটি টুকটুক করে পড়তে যাওয়া শুরু হয়েছিল, বেড়াল একেবারে উঠে পড়েছিল। যাই হোক, খুব ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা, এটাই হয় অ্যাকচুয়ালি। তো ওই ফোনের কথা বলছিলাম, আমার ছেলেকে আমি ক্লাস 8-এ ফোন দিয়েছিলাম, তখনও যেহেতু কাছাকাছি পড়তে যেত, শুধু জাস্ট মানে ইনফরমেশান নেওয়া বা পড়া হলো কি না, ছুটির সময় আমি আনতে যাব কি না, বা বাড়িতে লক তালা থাকবে, এইসব পারপাসে দিয়েছিলাম। কিন্তু এটা দেওয়াতে মানে আমি ভাবলাম আমি নিজেই ওর সর্বনাশ করে ফেলেছি। যখন ওর 2-4টে বন্ধু বান্ধব পড়তে যেত, তাদের মায়েরা কেউ দেয়নি, আমি দিয়েছিলাম, যেহেতু বাড়িতে কেউ থাকার না, কেউ দরজা খুলবে না, আমাকেও বেরোতে হবে, এই সব কারণে দিতে দিতে এখন আমি নিজেই ভাবি যে কিভাবে ফোনটার মধ্যে আমি ওকে ক্লাস 8 থেকেই ঢুকিয়ে দিয়েছি। মেয়ে যে বয়সটা আছে সেই বয়সে দেখো অনলাইন ক্লাস হয়েছে, করোনা ছিল, ওকে ছোটোবেলায় 6 থেকে আমাকে দিতে হয়েছে, ফোনটা দিয়ে চলে যেতে হয়েছে করোনা পিরিয়ডের পরে সময়ও। তো কিন্তু ছেলের বেলা ফোনটা দিয়ে সেই ফোনটা এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েছে, ও এবং আমি যখনই ফোনটা নিয়ে নিলাম তখনই মূলত ওই ফোনটা দরকার। তো মন্দির আরও এই ব্যাপারটার সঙ্গে আমি কখনো আমি বলি না যে এতটুকু বাচ্চা কেন সারাদিন ফোন নিয়ে থাকে, কেন সারাদিন ফোন নেয়, কারণ আমি এটা বুঝতে পারি যে কখনো মা বাবা না থাকলে, টাটা, কখনো সাবধানে যাবে, কখনো মা বাবা না থাকলে এই ফোনটা সত্যি সত্যি খুব বেশিভাবে দরকার হয় ইনফরমেশান নেওয়ার জন্য। তো এখন ও ফোনটা নিয়ে নিয়েছে, কিন্তু কতদূর নিতে পারবে, কারণ এই নেশায় যদি একবার পায় তাহলে কিন্তু খুব মুশকিল। এই ফোনের নেশায় একবার পেলে লাইফে খুব মুশকিল, কারণ ও একটা বুকিং করে ফেলেছে, ও খেলা থেকে বেশি কথা ওর মধ্যে ইনভলভ হয়ে পড়েছে, এবং যখনই তুমি কেড়ে নেবে না, ওর ভিতরে একটা মানে ভীষণভাবে একটা ডিপ্রেশন কাজ করবে। কাট করলাম, তোমরা খেয়াল করেছো? হ্যাঁ, 3বার বোধহয় অলরেডি হয়ে গেছে। আর কি বলবো, এই জন্যই চ্যানেলের এই হাল, কেউ দেখেও না, কেউ পোষেও না যে এরকম কোনো ক্রিয়েটার আছে। দেখবে আবার কিছুক্ষণ পরে হয়তো আবার বাজবে, মানে আবার আমি যতক্ষণ বাড়িতে থাকবো মোটামুটি এই চলবে। বাড়ি থেকে যখন চলে যাব তখন যে যার মতো আবার তালা ফালা খুলে যে যার মতো আসে, যদি আমার মানে ঘরের কেউ আসে। আর এই যদি ডেলিভারি, এই জমাদার, এই মাসি, এ তো চলতেই থাকে। এবারে সেটাই বলা যে ও মেয়েকে ফোন দিয়েছে, বলছে ফোনটা নিয়ে নিচ্ছে, খুব ভালো কাজ করেছো। মন্দিরা কিন্তু এমনিতেই খুব কথা শোনে, মাঝে মাঝে ভিউয়ারদের কথা শোনে, কখনো কখনো ইচ্ছাকৃত বদমাইশি করে। ও কিন্তু খুব একটা যে মানুষত্ববোধ, মাঝে মাঝে ভাবি যে মেয়েটি খুব বদমাইশ, আবার মাঝে মাঝে ভাবি যে একটু হলেও কি মানুষত্ববোধ রয়ে গেছে ওর ভিতরে। হ্যাঁ, ভিউজ আর টাকার নেশা প্রচণ্ড, আর মুখোরা প্রচণ্ড, এতে কোনো সংশয় নেই। মানে ওই যে ন্যাকামোটা শুরুতে করবে, অকারণে হাসবে, এটা ভিউয়ারটা যত গালাগাল দেয় এটাই করে। দেখো ওর ভিউয়ার্সটা সে নেগেটিভ হোক পজিটিভ হোক, ভালো যখন বাঁচছে কেন না বেঁচে খাবে। এর নামই তো ওয়াইটিতে তুমি যত নোংরামো করবে তত তো তোমাকে ভালো পারবে। যাদের সত্যি সত্যি কোয়ালিটি নেই বা ভিডিওতে মানে ভ্যারাইটিস কিছু নেই, তো ওই নেগেটিভ কিছু আকর্ষিত হয়ে যাবে। তো সেই জায়গা থেকে ঠিক আছে, কিন্তু এই যে খাওয়া দাওয়া জিনিসটা, এটা কিন্তু মানে ভীষণ ভীষণ মানে আজকে সকাল থেকে মানে আমার মানে ওর ভিডিও দেখে আমার গা গোলাচ্ছে। আজকে অনেক সকালেই ভিডিওটা দেখেছি, আমি যখন পোস্ট করেছি তার কিছুক্ষণ পরেই দেখেছি, ভীষণভাবেই গা গোলাচ্ছে। আবার এবার ভাবি যে ওর ভালোবাসার ভিউয়ার্স প্রচুর, ও বলেছে গালাগাল দিতে, কিন্তু আমি দেখলাম কমেন্ট বক্সে প্রত্যেকে বলছে তুমি খুব ভালো মেয়ে, এই জন্য তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে থাকে। কিছু তো একটা আকর্ষণীয় কিছু আছে, যেটা মানে ওর সমসাময়িক আর কোনো ব্লগারের ওইভাবেও নেই। কিন্তু ওর ভিতর ওর আকর্ষণটা মানে যেহেতু মানে ভিউয়ারদের মতে মতে চলা বা রেসপেক্ট করা, কখনো কখনো ওরা যেটা বলে সেটা বেশভাবে মানার চেষ্টা করে, যার জন্য কিছু একটা আছে, লাক ফেভার করে, যে ভালোবাসে ওকে। সেই জায়গা থেকে ও যখন বলেছে গালাগাল দিতে, কিন্তু কোনো ভিউয়ার্স কিন্তু গালাগাল দেয়নি। আর এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি, ওকেও কিন্তু গালাগাল দেওয়ার মতো ও কিছু কিছু করেনি নিশ্চয়ই। কিন্তু এটা ভাবি যে ওইসব খেয়ে শরীর মন নষ্ট করে নিজের অসুস্থতা, ভক্তি করে তুমি নুন ভাত খেলেও দেখবে তোমার মানে ভীষণ ভালো লাগে, আর অভক্তি করে তুমি বিরিয়ানি খেলেও ওটা তোমার গায়ে লাগে না। ভেজ তবুও তুমি অভক্তি করে খেলেও বা পছন্দ না, তাও তোমার চলে যায়, শরীর খারাপ করে। নন ভেজ জিনিসটা বিশেষ করে এই সমস্ত পাঠা ফাটা তোমার এই সমস্ত তোমার বিফ ফিপ বলো, তোমার পোর্ক বলো, এই সমস্ত সত্যি এমন একটা যদি গন্ধ কিছু লেগে যায় তাহলে মানে ফার্দার শরীর খারাপ হওয়ার চান্সটা ভীষণ পরিমাণে আছে। তো এই শরীর খারাপ থেকে মানসিক খারাপ, রাত্রিবেলা লেবু ডলে ভাত খাচ্ছে, সোমনাথের থেকে কি ভাজি নিয়ে ভাত খেলো, একদিনে গুগলি একদিনের ছাট। মানে মানুষ কি টাইপের শুরু করে বলো তো? এর কি বোধবুদ্ধি কম না ইচ্ছাকৃত করে সেটা বোঝাই যায়। ইচ্ছাকৃতই করে ভিউজ আর্ন করার জন্য, কিন্তু খাবারগুলো তো খেয়েছে বলো। একদিনের লোটে মাছের ঝাল, ওই একটা ঝাল দিয়ে তো বাড়িতে সবাই খেতে পারতো।
হ্যাঁ, আর একদিনে মাঝে মধ্যে এরকম করে, মাথাটাতে ছিট আছে তো বটেই। গুগলি একদিনে ওই খাসির মাংসের চর্বি, ভাবতে পারো? মানে একমাত্র মানে আমি জানি বাংলাদেশের লোকেদের মানে অনেকেই আছে এখনো অবধি এইভাবে রিচ রিচ খাবার প্রচণ্ডভাবে 4-5 পদ দিয়ে খায়। আর বাংলাদেশের এই লোকেরা সত্যি কথা মিথ্যা না, আপ্যায়নটা খুব ভালো করে করে। আমার শাশুড়ি মা, পিসি শাশুড়ি মা বিয়ের পর গেছিল, এখনও আমার মনে আছে কথাটা, ও 5-6 বেলা নেমন্তন্ন খেয়েছে। 6 বেলায় এই গেছিল পরে নেমন্তন্ন, আর সব জায়গাতেই মাটন, সব জায়গাতেই শুটকি, সব জায়গাতেই ইলিশ, মানে 6 বেলা নেমন্তন্ন খেয়ে এমন অবস্থা, মানে বলতেও খারাপ লাগে। আমার পিসা শ্বশুরকে সে আর ফিরিয়ে আনতে পারেনি, মানে বেশি দিন হয়নি বিয়ে হয়েছিল, গেছিল, সে স্ট্রোক হয়ে সে ওখানেই চলে গেছে। মানে এত এত পরিমাণ মানে খাইয়েছে, এত নিমন্ত্রণ, মানে সেও লোভে পড়ে হয়তো খেয়ে নিয়েছে বা মুখ রক্ষার্থে খেয়ে নিয়েছে। তাই একে দেখি এখনকার দিনে এরকম হজম করা কিন্তু মুশকিল, একমাত্র বিয়ে বাড়িতে। তবুও এই গুগলি আর খাসির মাংসের সঙ্গে লোটে মাছের লাল ঝাল একসাথে হজম করা ভাই মুশকিল আছে। আর মোটামুটি যতই বৃষ্টি হোক, গরমটা কি কমেছে বলো? গরম তো কমেনি, তার মধ্যে ও এইগুলো খেয়ে 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 বেড়াচ্ছে। আমি বুঝে পাই না, যেটা খেলে শরীরে সহ্য হয় না সেটা খাও কেন? শুধুমাত্র ভিউজের জন্য, লোকের গালাগালি খাওয়ার জন্য নাকি? কে শেখায় তোমাকে এগুলো? তোমার মা বা তোমার শাশুড়ি মার সঙ্গে আলোচনা করো না, এগুলো একদিনে কেউ খায়? কি আশ্চর্য সত্যি। আমি তাই দেখি যে মাঝে মাঝে ভাবি যে তুমি, লোকেরা যত তোমাকে বেশি করে বলে দেরি করে ঘুম থেকে ওঠা বা আদার্স অনেক কিছুই, খাওয়া দাওয়া নিয়ে বেশি বলে, বাসি কাপড়ের ব্যাপারে আমি আসছি না, কারণ ওটা নিয়ে আমার খুব একটা ছুটপার নেই। অনেকে স্বামীর সঙ্গে সই না আলাদা সই, তাও আবার বাসি কাপড়। এই বাসি কাপড়ের তো একটা কিছু পুরোনো দিনের একটা কিছু ব্যাপার ছিল, যে যাই হোক হাজব্যান্ডের সঙ্গে কিছু করলে যাই হোক জামা কাপড় একটু নষ্ট হতে পারে, সেই থেকেই তো চলে এসছে। তো অনেকেই এটাকে মানে, প্লাস একটা ইরিটেটিং লাগে। সেই জায়গা থেকে আমি ওকে এইসব কিছু বলছি না, কিন্তু আমি যেটা বলি, এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখি ভিডিও, আসলে ওর ভিডিও প্রত্যেক দিন ও কিছু না কিছু কিন্তু করবেই। এখন ওকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করছে না, করে না, যার জন্য ও হয়তো ভাবছে যে যাই হোক অনেকদিন পরে আবার একটা কন্ট্রোভার্সি টাইটেল দিয়ে দিই। তো কন্ট্রোভার্সি টাইটেল আর এই ফোন নিয়ে বলা ঠলা এই সমস্ত কিন্তু পাট চুকে গেছে। আমার মনে হয় ও সত্যি সত্যি এখন আবার একটু একটু করে শুরু করতে চাইছে, যেহেতু দেখছে সোনার দ্বীপ ভাই বেশ কন্ট্রোভার্সিটা নিয়ে নিচ্ছে, ফারু সেও একটুখানি করে মানে আমারটা খেয়ে যাচ্ছিল। তো মাসে দুটো একটা তো দিতেই পারি আমি ধামাকা, তো সেই দুটো একটা ধামাকা থেকে দিব্যি বসে গেল কি না, আমাকে তোমরা যত ইচ্ছা গালাগালি দাও, কন্ট্রোভার্সি কি, এটা দিদিদের কথা শুনে আজকে আমি মানে কন্ট্রোভার্সি দিদিদের কথা শুনে আমি এই কাজটা করলাম। মানে আমার মনে হয় ওই যে ফোনটা নিয়ে, মনে হয় না এটাই সে ফোন নিয়ে যখন সবাই সোচ্চার হয় যে ফোন কেন দাও। হ্যাঁ, বেশি অ্যাডিকশন নিশ্চয়ই ভালো না, কিন্তু ওই যে হয় না সব কিছু জেনে শুনে আমরা অনেক সময় করি। বাচ্চাকে টিভির সামনে রাখি, বিশেষত একার ঘরে, যে বাচ্চা চুপ তো আছে, আমাকে কাজ তো করতে দিচ্ছে হচ্ছে, জেনে শুনে আমরা অনেক কিছু করে ফেলি। হ্যাঁ, জ্ঞান পাপি যাকে বলে। তো ও হয়তো সেই অর্থে সেটাই করেছে। এইটুকুই বলার, এই খাওয়া দাওয়ার জিনিসটা তুমি যেভাবে বলেছো, কি পেটে পচা, এতে শুনে সত্যি গা গুলিয়ে এসেছে। এই ধরনের ভিডিও আর করো না, আর এই ধরনের খাবার দাবার একসাথে আর খেও না, ভীষণ অস্বস্তি আছে। খেয়েছো একদিন খেয়েছো, বলেছো নাকি ওয়াইটি যে কদিন থাকবে, আর নাকি জীবনেও খাবে না। সেটা দেখবো তোমার জীবনে কত হয়। এর আগেও তুমি গুগলি খেয়েছিলে, তো হজম করতে বা ঘেন্নাপ যদি পাওই, খেয়েছিলে কি গুগলি? তুমি খেয়েছো বা পিয়া খেয়েছে ঠিক মনে করতে পারবো না। তুমি বললে বাবার হাতে খেয়েছিলে আর তুমি আজকে বেঁচেছো। ওগুলো বাঁচলেই তো তোমার শরীরে ইরিটেটিং শুরু হয়ে গেছিলো, তারপরেও আবার তুমি সেগুলোকে খেলে, খাসির চর্বিগুলোকে খেলে, তারপরে কি হলো, তোমার মানে পেট থেকে তোমার এমন গন্ধ বেরিয়ে আসছে, আমরা মনে হচ্ছে ফোনের পাশ থেকে মনে হচ্ছে আমাদের গা গুলিয়ে বমি চলে আসছে। এটুকুই বলার বন্ধুরা, আর কিছু বলার নেই। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তখনকার মতো টাটা।